মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে হার জিত যাই হোক, গত ১.৫ দশকে বাংলার বুকে তিনি রেখে গিয়েছেন অসংখ্য জনকল্যাণমূলক প্রকল্পের ছাপ। আজ আমরা ফিরে দেখব সেই ১৫ বছরের খতিয়ান, নারী খতিয়ান ও সামাজিক সুরক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অন্যতম স্তম্ভ ছিল নারী উন্নয়ন। লক্ষ্মীর ভান্ডার ২০১১-র পর তার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। ৫০০ টাকা দিয়ে শুরু হলেও আজ তা ১৫০০ টাকায় পৌঁছেছে, যা বাংলার কোটি কোটি মহিলার হাতে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছে। কন্যাশ্রী বিশ্বমঞ্চে সমাদৃত এই প্রকল্প স্কুল ছুট কমাতে এবং বাল্যবিবাহ রোধে বিপ্লব এনেছে। রূপশ্রী গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকার অনুদান। স্বাস্থ্য ও শিক্ষা সাধারণ মানুষের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিতে তিনি এনেছিলেন একাধিক কার্ড ও স্কলারশিপ। স্বাস্থ্যসাথী প্রত্যেক পরিবারের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার বীমা। সবুজ সাথী ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে লক্ষ লক্ষ সাইকেল বিতরণ। তরুণের স্বপ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন পড়াশোনার জন্য ট্যাব বা মোবাইল কেনার টাকা। ঐক্যশ্রী ও যুবশ্রী সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ এবং বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতা। এছাড়াও বিগত ১৫ বছরে যে কাজগুলো বাংলার মানুষ মনে রাখবে, খাদ্যসাথী ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে নামমাত্র মূল্য বা বিনামূল্যে চাল গমের ব্যবস্থা। দুয়ারে সরকার সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অভিনব প্রশাসনিক উদ্যোগ। কৃষক বন্ধু কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা এবং মৃত্যুজনিত বীমা। উন্নয়ন পর্ষদ জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ আঞ্চলিক উন্নয়নের জন্য আলাদা আলাদা পর্ষদ গঠন। উৎকর্ষ বাংলা যুবক যুবতীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা। রাজনীতিতে উত্থান পতন থাকবেই। আজ হয়তো তিনি ক্ষমতায় নেই, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই প্রকল্পগুলো কোনো না কোনোভাবে রয়ে গিয়েছে। ভবানীপুরে পরাজয় হয়তো তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ধাক্কা, কিন্তু তার ১৫ বছরের এই উন্নয়নমূলক কাজের তালিকা বাংলার ইতিহাসে নিশ্চিতভাবেই জায়গা করে নেবে। আপনারা এই ১৫ বছরের শাসনকালকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানান।